আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং ফেসবুক বন্ধুরা, বাচ্চা হাঁসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমার এখানে ইনকিউবেটর মেশিন এবং তুষ পদ্ধতিতে হাঁসের ডিম থেকে বিভিন্ন প্রজাতির হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি এবং সেই হাঁসের বাচ্চাগুলো প্রত্যেক দিন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যে যারা আমাদের এখান থেকে বাচ্চাগুলো নেন তার প্রাথমিক কিছু পরিচর্যার কিছু নিয়ম। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার এখান থেকে বাচ্চা নেন তারা যেখানে বাচ্চাগুলো লালন পালন করবেন সেই জায়গাটাকে আগের থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং সেখানে তুষ বিছিয়ে রাখবেন অথবা পাটের থালা বা পাটের বস্তা বিছিয়ে রাখবেন। বাচ্চাগুলো আপনারা সাথে সাথে নেওয়ার সাথে সাথে সেই জায়গাটাকে রেখে দিবেন। কোনোভাবেই বাচ্চাগুলোকে আপনারা মাটিতে রাখবেন না, কারণ মাটিতে রাখলে বাচ্চাগুলো সর্দি এবং ঠান্ডা লেগে যাবে এবং তখন বাচ্চাগুলো মৃত্যুর সম্ভাবনা বেশি থাকবে। তো আপনারা বাচ্চাগুলো নেওয়ার পরে ওই তুষ বিছানোর জায়গায় রেখে দিবেন অথবা পাটের থালার উপর রেখে দিবেন। এরপরে লাইজোভেট নামের একটা ঔষধ, যে ওষুধটা নিকটস্থ পশু ডাক্তারের কাছে গেলেই আপনারা পাবেন। সেখান থেকে লাইজোভেট ওষুধটা নিয়ে 1 গ্রাম ঔষধ 1 লিটার পানির মধ্যে মিশিয়ে এই বাচ্চাগুলোকে খাওয়াবেন। কোনোভাবে এই বাচ্চাগুলোকে কিন্তু কোনো প্রকার শক্ত খাবার দিবেন না, কারণ এই বাচ্চাগুলো যখন ডিম থেকে ফুটে অনেক কষ্ট করে বের হয়েছে, এরা শারীরিকভাবে অনেক দুর্বল। এরা কোনো প্রকার শক্ত খাবার খেতে পারবে না এবং এদের নাভির ঘা থাকার কারণে এরা কোনো প্রকার শক্ত খাবার খেতে পারে না। তো আপনারা প্রাথমিক পর্যায়ে বাচ্চাগুলোকে শুকনো মুড়ি পানিতে ভিজিয়ে সেই মুড়িগুলো এদেরকে খেতে দিবেন এবং কোনো বাচ্চা যদি মুড়ি খেতে না চায় তাহলে ওই ঔষধ মিশ্রিত পানির মধ্যে মুড়িগুলো ভিজিয়ে তারপরে সেই বাচ্চাগুলোকে খেতে দিবেন। অন্যথায় কোনো প্রকার শক্ত খাবার দিবেন না, তাহলে কিন্তু এই বাচ্চাগুলো খেতে পারবে না। কারণ এই বাচ্চাগুলো আমরা মূলত 1 দিন বয়সী বাচ্চা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আমরা কোনো প্রকার খাবার দেই না, কারণ এদের নাভির ঘা ভেজা থাকে, নাভির ঘাটা শুকায় না এবং এরা খাবার খাওয়া শিখেও নাই। সুতরাং আমরা কোনো খাবার দিই না। আপনারা বাড়িতে নেওয়ার পরে কিছু সময় বাচ্চাগুলোকে একটু সময় দিবেন ঝরঝরে হওয়ার জন্য বা একটু শারীরিকভাবে শক্ত হওয়ার জন্য একটু সময় দিবেন। এরপরে আপনারা শুকনো মুড়ি পানিতে ভিজিয়ে খাওয়াবেন। তো আশা করি এভাবে পরিচর্যা করলে আপনাদের বাচ্চাগুলোর মৃত্যু ঝুঁকি অনেকটাই কমে যাবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।